এটা হচ্ছে আমাদের আর একটা লেকচার। এখানের মধ্যে বলা হয়েছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদৈর্ঘ্যে 45 ডিগ্রি কোণে আবর্তন করা হলে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করতে। আমরা ম্যাথটা শুরু করি। আমরা লিখব সলিউশন মূল বিন্দুকে স্থানান্তর না করে, মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদৈর্ঘ্যে 45 ডিগ্রি কোণে আবর্তন করা হলে পরিবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক। আমরা একটা সূত্র পড়ছিলাম যেখানের মধ্যে যে এখানে যে কোণের মান দেওয়া থাকবে এটা হচ্ছে থিটা। এখানে কি দেওয়া আছে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা দেওয়া আছে। সো এখানে যদি মানে মূল বিন্দুকে স্থানান্তর না করে একটা নির্দিষ্ট কোণের পরিমাপ দেওয়া থাকলে এবং যদি বলা হয় অত কোণে, হ্যাঁ এত ডিগ্রি কোণে যদি আবর্তন করতে বলা হয় তাহলে আমরা কি লিখবো, এক্স এবং ওয়াই। এক্স এর ক্ষেত্রেও লিখবো এক্স ওয়াই, ওয়াই এর ক্ষেত্রেও লিখবো এক্স ওয়াই। এক্স এর ক্ষেত্রে লিখবো কস থিটা, ওয়াই এর ক্ষেত্রে লিখবো সাইন থিটা। এক্স এর ক্ষেত্রে লিখবো সাইন থিটা, ওয়াই এর ক্ষেত্রে লিখবো কস থিটা। এক্স এর জায়গায় এক্স এর ক্ষেত্রে মাইনাস লিখবো, ওয়াই এর ক্ষেত্রে প্লাস লিখবো। দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা এক্স ইজ ইকাল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই ইজ ইকাল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা লিখছি। হ্যাঁ, সো এখানে থিটার মান যেটা দেওয়া আছে 45 ডিগ্রি, সূত্রের মধ্যে 45 ডিগ্রি বসাইছি। সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। হ্যাঁ, দোনো জায়গায় 1/√2 কমন আছে, তো 1/√2 যদি কমন নিই তাহলে হচ্ছে এক্স এর মান হচ্ছে 1/√2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 1/√2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এক্স এবং ওয়াই এর যে মানটা পাইছি ওইটা যদি এখানে এই সমীকরণ যেটা দেওয়া আছে ওই সমীকরণের মধ্যে যদি মানে এক্স আর ওয়াই এর মানটা যদি বসাই দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। এখন প্রদত্ত সমীকরণ x square minus 2xy plus y square plus 2xy minus 2x হবে এটা minus 4y plus 3 is equal to 0। প্রদত্ত সমীকরণ কোনটা? প্রদত্ত সমীকরণ হচ্ছে x square minus 2xy plus y square plus 2x minus 4y plus 3 is equal to 0। এখন x এর জায়গায় লিখবো 1/√2 into x minus y, এটা পুরাটা স্কয়ার। y এর জায়গায় লিখবো 1/√2 x plus y, এটা পুরাটা স্কয়ার। -2 তো -2, x এর জায়গায় লিখবো 1/√2 x minus y, y এর জায়গায় লিখবো 1/√2 x plus y, প্লাস 2x এর জায়গায় লিখবো 1/√2 x minus y, y এর জায়গায় লিখবো 1/√2 x plus y প্লাস 3 is equal to 0। এখন আমরা এখানের মধ্যে যেহেতু এগুলো হচ্ছে ক্লাস 9-10 বা আমরা ক্লাস 9-10 মূলত এরকম ক্যালকুলেশনগুলো শিখে যাই, এটা হচ্ছে অনার্সের ম্যাথ। সো এখানের মধ্যে এই ধরনের ক্যালকুলেশনগুলো বোঝানো কোনো কিছু নাই, আমি জাস্ট ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখন কি করছি, ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশনটা নিজেতে করে নিয়েছি যাতে করে ভিডিওটা লম্বা না হয়। আমি এখন এটা বুঝাই দিই। সো আমরা এখানের মধ্যে প্রশ্নটা কি বলছে, প্রশ্ন বলছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদৈর্ঘ্যে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে। তো আমরা কি লিখবো, প্রথমে
মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি কোণে আবর্তন করা হলে পরিবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স। আমরা জানি একটা সূত্র আছে, এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই ইজ ইকাল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো এখানের মধ্যে এক্স এক্স এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা থিটার জায়গায় যদি 45 ডিগ্রি বসাই তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। সো এখানে ক্যালকুলেশন করে x is equal to পাবো 1/√2 into x minus y আর y is equal to পাবো 1/√2 into x plus y। সেখানে একটা যে সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণের মধ্যে এখানে x এর মান এবং y এর মান 45 ডিগ্রি করে বসাই যেটা পাইছি ওটা জাস্ট এখানে x এবং y এর জায়গায় বসাই দিব। সেখানে বসাই দিয়েছি আমরা x এর জায়গায় 1/√2 into x minus y এটা লিখছি, আর y এর জায়গায় 1/√2 into x plus y এটা লিখছি। লেখার পরে ক্লাস 9-10 এর মতো জাস্ট ক্যালকুলেশন যোগ বিয়োগ করছি, সূত্র আছে সূত্র অনুযায়ী ম্যাথটা করছি। ম্যাথটা করার পরে এর মধ্যে এই লাইনে এসে একটু কিছু বোঝার আছে ওই জন্য ওটা আমি বুঝাই দিই। ফাইনালি একটা লাইন আসছে, এটা হচ্ছে 2y² মাইনাস 2x/√2 মাইনাস 6y ডিভাইডেড বাই √2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো আমরা এরকম কোনো সমীকরণের মধ্যে নিচে এরকম √2 থাকে না আর কি। নিচে এরকম রুটের কোনো কিছু থাকে না, রুটের গুলো সাধারণত এরকম উপরেই থাকে। তো এই জন্য আমরা যদি নিচের এটাকে যদি √2 দ্বারা গুণ করি, এটা আমি এদিকে দেখাই দিই। এটা হচ্ছে আপনার লাইনটা এরকম 2y² মাইনাস 2x/√2 মাইনাস 6y ডিভাইডেড বাই √2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। 2y² মাইনাস 2x উপরে একবার √2 দ্বারা গুণ করছি, নিচে একবার √2 দ্বারা গুণ করছি। 6y কে একবার √2 দ্বারা গুণ করছি, √2 কে আবার √2 দ্বারা গুণ করছি, প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2y² মাইনাস 2√2x/2 মাইনাস 6√2 ইন্টু y ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এই 2টা দ্বারা যদি লসাগু নিই তাহলে হচ্ছে 4y² মাইনাস 2√2x মাইনাস 6√2y প্লাস 6, এর নিচে একটা 2 থাকবে। তো 2টা যদি ওইদিকে যে 0 সাথে গুণ করে দিই তাহলে ফাইনাল লাইনটা কিরকম দাঁড়ায়, লাইনটা দাঁড়ায় 4y² মাইনাস 2√2x মাইনাস 6√2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফাইনালি লাইন এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সুতরাং যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের ক্ষেত্রে নির্ণেয় রূপান্তরিত সমীকরণ, প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণের নির্ণেয় রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে ম্যাথটার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন।